হ্যালো, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। নাম্বার 1 এবং 2 আমরা প্রায় ৯০০ স্টুডেন্টের মতন উপস্থিত হইছি। তো অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হইছে ডাটা এন্ট্রি মার্কেটিং এর। তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রি বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলি। যেহেতু আজকে আমাদের ১ম সেমিনার অর্থাৎ ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আমরা একটু নিজেদের মধ্যে পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকে হচ্ছে আমরা একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো আমি আমার নাম মূলত ১ম এ দিচ্ছি। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একজন ট্রেনার হিসেবে আছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মূলত হচ্ছে আপনাদের আজকের এই ফ্রি সেমিনারটা নিব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রায় মিটিং নাম্বার 1 এবং 2 ২ টা মিটিংয়ে টোটাল আমাদের স্টুডেন্ট হচ্ছে প্রায় ৯০০ স্টুডেন্টের মতন। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি সেমিনার মানেই হচ্ছে প্রায় ১,০০০ থেকে ৫০০ স্টুডেন্ট এমনিতেই জয়েন হয়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে তারা এখান থেকে ভালো কিছু শিখতে পারে এবং লাইফ টাইম কিন্তু আমরা সাপোর্ট করার চেষ্টা করি। বাংলাদেশের সবথেকে আ টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে স্কাইলাইন আইটি কিন্তু একটি। তো কাজেই অবশ্যই আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব, এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা একটু পরিচয় হব। যেহেতু আমি আমার নিজের পরিচয়টা এই মুহূর্তে আপনাদেরকে দিলাম, আমি আবারও দিচ্ছি। আমার নাম শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অ্যাফিলিয়েট মানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একজন ট্রেনার হিসেবে আছি। তো আমি মূলত আজকের এই ফ্রি সেমিনারটি আমি আপনাদের নিব। তো সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন। সকলে একটু মেসেজে বলুন ফার্স্ট যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছেন। সকলে একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 আমরা প্রায় ৯০০ স্টুডেন্টের মতন উপস্থিত হইছি। সকলে একটু মেসেজে বলুন যে আজকে যেহেতু আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, তো সেক্ষেত্রে সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আ আ যশোর থেকে আমরা আছি, তারপর বরিশাল থেকে আমরা অনেকে আছি। তারপর হচ্ছে আ মিরপুর ১২ থেকে আছি। তো তারপর হচ্ছে কুমিল্লা থেকে আছে। তারপর হচ্ছে কুষ্টিয়া থেকে, সাভার থেকে অনেকে আছে, গাজীপুর থেকে অনেকে আছে, গোপালগঞ্জ থেকে অনেকে আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো যে বিষয়টি যে সৈয়দপুর থেকে আছে, উত্তরা থেকে আছে, চট্টগ্রাম থেকে আছে। তারপর হচ্ছে মালয়েশিয়া থেকে অনেকে আছে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, রংপুর থেকে আছে। তারপর চট্টগ্রাম থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, কুমিল্লা থেকে আছে, বগুড়া থেকে আছে, পাবনা থেকে আছে, তারপর হচ্ছে সিলেট থেকে অনেকে উপস্থিত হইছে। আমরা হচ্ছে অনেকে সাভার থেকে আছি। তারপর হচ্ছে যশোর থেকে আমরা আছি। তারপর হচ্ছে নাটোর থেকে, ময়মনসিংহ থেকে, মালয়েশিয়া থেকে অনেকে আছি। তারপর সিলেট থেকে আমরা অনেকে আছি, ফেনী থেকে, ওকে, ইন্ডিয়া থেকে অনেকে আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইউএসএ থেকে আছে, বগুড়া থেকে আছে। তো যাই হোক, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আমরা এই ফ্রি সেমিনার বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে তো আমরা এই ফ্রি সেমিনারে উপস্থিত হইছি। এমনকি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমরা এই ফ্রি সেমিনারে যুক্ত হইছি। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছু করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে কেউ না কেউ এই ফ্রি কোর্সে যুক্ত হইছে। পাশাপাশি আমাদের বাংলাদেশের বাইর থেকেও অনেকে কিন্তু এখানে আছে আজকের এই ফ্রি সেমিনারে। তো একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে ভালো কিছু করব ইনশাআল্লাহ। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমাদের প্রচুর স্টুডেন্ট, অবশ্যই ক্লাস থেকে লিভ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি আর লাইভ ক্লাসটি করতে পারবেন না। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ডাটা এন্ট্রি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হইছে, এই ডাটা এন্ট্রি বিষয়টা নিয়ে আমরা একটু জানবো যে আসলে ডাটা এন্ট্রিটা আসলে কি? ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং এর কোন সেক্টর? ডাটা এন্ট্রিটা আসলে শিখে কি করব? ডাটা এন্ট্রিটা শেখার পর কি করব? এই সকল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, এখানে একটা মজার বিষয় কি? আমরা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে যারা এই ডাটা এন্ট্রি কোর্সটি করবে তারা কিন্তু ফিক্সড ৳৬,০০০ ইনকাম করার একটা সুযোগ পাবে। কি বললাম?
যারা ডাটা এন্ট্রি ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছেন, যারা এই কোর্সটি করবে এবং এই কোর্সের সমস্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারা কিন্তু এই কোর্সটি শেষ করার পর স্কাইলাইন আইটি থেকে ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে কাজ করে আমাদের সঙ্গে ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার একটা সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে তো কাজ করবেনই, পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সঙ্গে কাজ করে নিশ্চিত ৬,০০০ টাকা ইনকাম করার কিন্তু একটা সুযোগ আছে। অর্থাৎ স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার অর্থাৎ মার্কেটিং সেগমেন্টে কাজ করে আপনারা কিন্তু এখান থেকে এই ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার একটা সময় আছে, মানে সুযোগ আছে, যেটা আপনার বাসা থেকে বসে বা ঘরে বসেই আপনি এই ৬,০০০ টাকা ইনকাম করার একটা সুযোগ পাবেন। আমরা আমাদের প্রতিটা কোর্সে আমাদের স্টুডেন্টদেরকে কোর্সের আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি আমরা এই ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার একটা সুযোগ করে দেই, যাতে করে প্রতিটা স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় অবশ্যই কিছু না কিছু শিখতে পারে এবং স্কিল ডেভেলপ করতে পারে এবং আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করতে পারে। পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে যেন ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার একটা সুযোগ পায়। এতে করে স্টুডেন্টরা এই কোর্সগুলো শেষ করে বসে যেন না থাকে, কবে অর্ডার আসবে, কবে কি করবেন এইটা নিয়ে আপনাকে টেনশন যেন না হয়। এই জন্য স্কাইলাইন আইটি ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় শেষ। তো বিগত প্রায় ৪ বছর বা ৪ বছরের বেশি সময় ধরে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করি তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। ১টা ২টা স্কিল শিখে আমরা ভালো কিছু করতে পারবো না, এটা চিরন্তন বাস্তবতা। না হলে ক্লাস 5 এর বাচ্চা বা 1-2 এর বাচ্চাকে ৬টা করে বই দিত না, একটাই বই দিত, তাই না? তো আপনি একটা বই পড়ে যতটুকু জ্ঞান অর্জন করবেন, যদি ৬টা বই পড়েন তাহলে তো অবশ্যই আপনার আরো ভালো স্কিল হবে, তাই না? তো আমি চাই এখানে প্রতিটা স্টুডেন্ট, এটা আমাদের হচ্ছে DE05 অর্থাৎ ডাটা এন্ট্রি ৫ নং ব্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৮ মাস পর আমাদের এই ডাটা এন্ট্রি DE05 এই ব্যাচটি অনুষ্ঠিত হয়েছে। বিগত ব্যাচের আসলে স্টুডেন্টরা কিরকম ইনকাম করছে এই সকল বিষয়গুলো নিয়েও আজকের এই ফ্রি সেমিনারে আমি কথা বলবো। তার আগে ডাটা এন্ট্রিটা আসলে কি জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমি আবারও বলে দিচ্ছি, স্কাইলাইন আইটিতে এই ডাটা এন্ট্রি ফ্রি কোর্স মানে ফ্রি সেমিনারে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা যারা এখানে যুক্ত আছেন, যারা ডাটা এন্ট্রি কোর্সটি মনোযোগ সহকারে করবেন, হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন, ক্লাসটি ভালো করে কমপ্লিট করবেন, আমরা কিন্তু তাদেরকে ক্লাস অর্থাৎ এই কোর্সটা শেষ হওয়ার পরেই স্কাইলাইন আইটি ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট অর্থাৎ স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার কিন্তু একটি সুযোগ পাবেন, যাতে করে আপনি কোর্স শেষে বসে না থাকেন, আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি স্কাইলাইনের সঙ্গেও যেন এই ৬,০০০ টাকা ইনকাম করার একটা সুযোগ পান। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি সেমিনার ডাটা এন্ট্রি প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তাহলে চলেন আমরা এখন মেইন টপিক শুরু করি। তো দেখেন, আমরা এখান থেকে আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন, মিটিং নাম্বার 1 এবং 2 আমি আবারও বলতেছি, আমরা এখানে প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন উপস্থিত হয়েছি। তো আমাদের প্রতিটা সেমিনারে আল্লাহর রহমতে ৫০০-১,০০০ স্টুডেন্টেই এর বেশি হয়, তবে আমরা ১,০০০ জন স্টুডেন্টের বেশি কিন্তু ক্লাস নিতে পারি না। আপনারা এখানে অনেকে হয়তোবা আছেন অন্য ব্যাচের, হয়তোবা স্কাইলাইনে রানিং কোনো ফ্রি কোর্স করতেছেন। আপনারা জানেন আমাদের প্রতিটা ব্যাচে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট হয় সেমিনারে। কাজেই অবশ্যই আজকে এই যে আমরা প্রায় ২টা মিটিংয়ে প্রায় ১,০০০ স্টুডেন্টের মতন উপস্থিত হয়েছি। আমি চাই আপনারা প্রতিটা স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে। তো দেখেন, ডাটা এন্ট্রিটা নিয়ে আমরা আসলে একটু কথা বলবো। ডাটা এন্ট্রি কোর্স ফ্রি ওয়েবিনার স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ডাটা এন্ট্রি মার্কেটিং। তো ডাটা এন্ট্রিটা আসলে কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মিটিং নাম্বার 1 এবং 2 আপনারা যদি আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে না পারেন, মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন, আশা করি এই সমস্যাটি আপনাদের সমাধান হবে। তো দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি জানার আগে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা আমাদেরকে জানতে হবে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বায়ারের সঙ্গে আমরা কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় বড় সেক্টর আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এক্সেট্রা। এগুলো সবগুলো হচ্ছে এক একটা বড় বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং এর। তো আমরা যেহেতু এই কোর্সের সমস্ত সেক্টর নিয়ে কথা বলবো না, আমরা স্পেসিফিক ভাবে আমরা ডাটা এন্ট্রি মার্কেটিং নিয়ে কথা বলবো। তো ডাটা এন্ট্রি শুধুমাত্র আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে এটার যে চাহিদা বিষয়টি এমন না। বাংলাদেশে সাধারণত একটা জব করতে গেলেও আপনার জিজ্ঞেস করে যে আপনার কম্পিউটারের কোনো অভিজ্ঞতা আছে কিনা।
আপনি কি এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পারেন, বা আপনি এক্সেলের কাজ জানেন, বা এটা জানেন ওইটা জানেন। এই বিষয়টি কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা জবে ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় আপনারা জব করার জন্য ইন্টারভিউ বা জব করতেছেন, আপনারা জানেন ডাটা এন্ট্রি কিন্তু সব জায়গায় বেশি ব্যবহৃত হয়। কারণ এই তথ্য প্রযুক্তি যুগে এখন আর খাতা কলমে কোনো তথ্য এন্ট্রি কেউ করে না। অনলাইনের মধ্যে, অর্থাৎ কম্পিউটার এক্সেলের মাধ্যমে হোক, সেটা হতে পারে গুগল শিটের মাধ্যমে হোক, তারা কিন্তু যেমন আমি আপনাদের আজকের এই মিটিংটা নিচ্ছি বা আমি ক্লাসটা নিচ্ছি, আমি যে টপিকটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু ডাটা এন্ট্রির মধ্যেই পড়ে। এই যে আমি এত সুন্দর করে একটা কোর্সের মডিউল আপনাদেরকে দেখাচ্ছি, এটাও ডাটা এন্ট্রির মাধ্যমেই সম্ভব হয়েছে, অর্থাৎ গুগলের মাধ্যমে সম্ভব হয়েছে। কাজে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ডাটা এন্ট্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটি ফ্রিল্যান্সিং এর বড় সেক্টর। তো আমরা ডাটা এন্ট্রি এই বিষয়টা নিয়ে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আমরা এটার চাহিদা সম্পর্কে আমরা পরে জানবো, তার আগে ডাটা এন্ট্রিটা আসলে কি সেটা আমরা প্রাথমিকভাবে একটু জানার চেষ্টা করব। তো আমি প্রথমত আপনাদেরকে বললাম যে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে ভাই, এই সেক্টরগুলো থেকে ডাটা এন্ট্রি হচ্ছে একটি বড় সেক্টর। এই ডাটা এন্ট্রির মধ্যে আমরা যে বিষয়টি আশা করি এই কোর্সে শিখবো, একটা কথা মনে রাখবেন, এই কোর্সে শেষ হওয়ার পর কিন্তু আপনারা ফিক্স ৬০০০ টাকা ইনকাম করার একটা সময় পাবেন। স্কাইলাইন আইটি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আপনারা ফিক্স ৬০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক মার্কেট প্লেস ফাইবার ডট আপনি কিভাবে কাজ করবেন, ফাইবার ডট আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করার একটা সুযোগ পাবেন। এবং যারা ভালো পারফরমেন্স করবে তারা স্কাইলাইন আইটির নিজস্ব প্রজেক্ট নিয়ে আমরা বাহিরের আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি বাহিরে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ করার একটা সুযোগ পাবেন। তো দেখেন ডাটা এন্ট্রি মার্কেটিং কোর্স মডিউল, আমি যদি একটু ডাটা এন্ট্রি মার্কেটিং এর কোর্স মডিউলটা আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে প্রপার ওয়েতে বুঝতে পারবেন। তো স্যার ঠিক আছে। আর অবশ্যই এখানে কোর্স মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন মেইন টপিক। তো এখানে এই 5টা হচ্ছে মেইন টপিক, অর্থাৎ একটা টপিকের হিউজ পরিমাণে ক্লাস আছে, একটা টপিকের হিউজ পরিমাণে ইন ডিটেলে তথ্য আছে, যেটা আমি একটু পরে আলোচনা করব। আপাতত এতটুকু বোঝেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ডাটা এন্ট্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিংটা স্যার একটা ফ্রিল্যান্সিং এর বড় সেক্টর। তো ডাটা এন্ট্রি আপনি কোর্স মডিউলটা স্যার দেখাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স মডিউলে মেইন টপিক হচ্ছে এগুলো। আপনার একটা সেমিনারে বা একটা ক্লাসে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন না, তবে যতটুকু আমি বলি এতটুকু জাস্ট আপনি বোঝার চেষ্টা করুন, 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো স্যার ঠিক আছে। তো দেখেন ডাটা এন্ট্রি মেইন টপিকের মধ্যে আমরা শিখবো সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, ফাইল কনভার্সেশন, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। অর্থাৎ এই 5টা হচ্ছে আমাদের প্রধান মেইন টপিক। এই 5টা আমাদের টপিক, যেটা আমরা আমাদের এই টোটাল 20 থেকে 22টা ক্লাসে, আমরা লাইভ ক্লাসে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখব। একটা টপিকের হিউজ পরিমাণে কাজ আছে। তো দেখেন সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি, ফাইল কনভার্সেশন, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন, প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, ডাটা এন্ট্রি ইন ফাইবার অর আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তারপর নিচে আমরা যদি একটু দেখি বেসিক কনসেপ্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, আসলে বেসিক কোন কোন কনসেপ্টগুলো বা বেসিক কোনগুলো আসলে জিনিসগুলো আমরা শিখবো, এই বিষয়টি আমরা এখানে দেখবো। তো দেখেন ডাটা এন্ট্রি মার্কেটিং উইথ সফটওয়্যার টুলস, ডাটা এন্ট্রি মার্কেটিং উইথ সফটওয়্যার টুলস, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ওয়ানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রজেক্ট ওয়ানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফটওয়্যার টুলস। ঠিক আছে, যেহেতু প্রথমে হচ্ছে সফটওয়্যার টুলস ফর ডাটা এন্ট্রি আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ডাটা এন্ট্রি উইথ সফটওয়্যার টুলস, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো দেখেন এখানে ফাইল কনভার্সেশন, অর্থাৎ ফাইল কনভার্সন পিডিএফ টু এক্সেল। ঠিক আছে, আমি আবারও বলি আপনাদেরকে যে ফাইল কনভার্সেশন পিডিএফ টু এক্সেল, অর্থাৎ প্রথমে এখানে যে বিষয়টি আছে যে সফটওয়্যার, কোন কোন সফটওয়্যার আমরা ইউজ করব, কোন কোন টুলস আমরা ইউজ করব আমাদের এই ডাটা এন্ট্রি কাজগুলোর ক্ষেত্রে, এই বিষয়টি কিন্তু এখানে আমি আশা করি আপনাদেরকে বোঝাচ্ছি যে স্যার ঠিক আছে বুঝলাম। আমরা ডাটা এন্ট্রির মধ্যে সফটওয়্যার টুলস নিয়ে এখন কথা বলতেছি, যে ডাটা এন্ট্রি করতে গেলে কোন কোন সফটওয়্যার এবং টুলস আমরা ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ফাইল কনভার্সেশন পিডিএফ টু এক্সেল, অর্থাৎ আমরা হচ্ছে পিডিএফ টু এক্সেল আসলে আমরা কিভাবে করব, পিডিএফ টু এক্সেল আমরা হচ্ছে কিভাবে করব। তো দেখেন অনেক সময় আপনাদেরকে যদি বলা হয় যে আপনি ভাই একটা ফাইল আমি আপনাকে দিলাম,
এটা পিডিএফ আছে, আমি একটা পিডিএফ ফাইল আপনাকে দিবেন, এটা আপনি এক্সেলে করেন। তো আপনি কিভাবে করবেন এই পদ্ধতিটা কিন্তু আমরা এই কোর্সে শিখবো, বুঝতে পারছেন? মানে পিডিএফ থেকে এক্সেলে কিভাবে কনভার্ট করতে হয় এই বিষয়টি আমরা এই কোর্সে শিখবো। ফাইল কনভার্সেশন, ফাইল কনভার্সেশন হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, ঠিক আছে? এখানে আমরা কি শিখবো সেটা আমরা এই কোর্সে শিখবো, অর্থাৎ একটা পিডিএফ থেকে কিভাবে এক্সেল করবেন সেটা তো শিখবো, পাশাপাশি পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ থেকে আপনি ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন সেটা আমরা শিখবো। তারপর ফাইল কনভার্সেশন, ওই যে বললাম যে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্ট করাকে কনভার্সেশন বলা হয়, যেমন জেপিজি টু এক্সেল, ওয়ার্ড, অর্থাৎ একটা জেপিজি ছবি আপনি কিভাবে এক্সেলে নিয়ে আসবেন, কিভাবে এক্সেলটা আপনি ওয়ার্ডে নিয়ে আসবেন। তারপর হচ্ছে ফাইল কনভার্সন, বিজনেস কার্ড টু এক্সেল, অর্থাৎ আপনি আপনার বিজনেস একটা কার্ড আছে সেই ইনফরমেশনগুলো আপনি কিভাবে এক্সেলে নিয়ে আসবেন, এই বিষয়টিও কিন্তু আমরা এই কোর্সে শিখবো এই ডাটা এন্ট্রি টপিকে। গুগল শিট, আমরা অনেক সময় দেখি এই যে আমি যেটা ইউজ করতেছি এটা কিন্তু একটা গুগলের আন্ডারে গুগল ফর্ম, আমি মানে গুগল একটা সাইট আমি তৈরি করছি, যেটার মাধ্যমে কিন্তু আমি কোর্স মডিউলটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা গুগল শিট বলতে এটা বোঝায় যে এক্সেলের মধ্যে আমরা যে যে সমস্ত মানে যে কাজগুলো আমরা করতে পারবো এই গুগল শিটের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। এক্সেলে এটা নর্মালি ডাউনলোড করে রাখতে হয়, আর গুগল শিটে হচ্ছে এটা কি করতে হয়, এটা নর্মালি জিমেলের সঙ্গে কানেক্ট থাকে। তো আমরা শুধু এক্সেলেই যে এখানে আসলে শিখবো বিষয়টি এমন নয়, গুগল শিটেরও কিন্তু অনেক কাজ আমরা এখানে করব। মাইক্রোসফট ফিল আপ ফ্রম ক্রিয়েশন, আমরা জানি বাংলাদেশ সরি পৃথিবীতে সব থেকে কম্পিউটার প্রাণ কাকে বলা হয়, মাইক্রোসফট, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অর্থাৎ আমাদের যত কম্পিউটার আছে পৃথিবীতে সমস্ত কম্পিউটারগুলো মাইক্রোসফটের মানে মাইক্রোসফটের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। এটা একটি বিশ্ববিখ্যাত হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানি, যেটা পুরো বিশ্বে প্রতিটা কম্পিউটারে কিন্তু মাইক্রোসফটের জিনিসগুলো বা অপারেটিং সিস্টেমগুলো বেশি ব্যবহৃত হয়। তো দেখেন এইটাও আমরা এখানে শিখবো যে মাইক্রোসফটে কিভাবে আমরা একটা ফর্ম ক্রিয়েশন করব এবং মাইক্রোসফটের মাধ্যমে আমরা কিভাবে ডাটা এন্ট্রি করব, অর্থাৎ এই ডাটা এন্ট্রি বলতে এটা বোঝাচ্ছে যে একটা ডাটা আপনাকে এন্ট্রি করতে হবে। মনে করেন আমি আপনাকে একটা বই দিলাম এবং বই দিয়ে বললাম যে ভাই এই যে বইয়ের মধ্যে 5টা পৃষ্ঠা আছে, এই 5টা পৃষ্ঠা তুমি দেখে দেখে এন্ট্রি করো। এটাকেই মূলত কিন্তু ডাটা এন্ট্রি বলা হয়। একেবারে সহজ ভাষায় বুঝাইলাম যে স্যার ঠিক আছে। ডাটা এন্ট্রি হচ্ছে, মনে করেন আমি আপনাকে 5টা পেজ দিলাম, যে 5টা পেজের মধ্যে অনেক কিছু লেখা আছে। আমি বললাম যে এই 5টা পেজ তুমি এখন ডাটা এন্ট্রি করো, অর্থাৎ এই ডাটাগুলো এই 5টা পেজের যে ডাটা মানে তথ্য, এই তথ্যগুলো তুমি এন্ট্রি করো, অর্থাৎ তুমি কম্পিউটারের মাধ্যমে উঠাও, দেখে দেখে উঠাও। এটাকেই মূলত ডাটা এন্ট্রি বলা হয়। তো দেখেন একেবারে বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। তারপর আমরা আরো যে বিষয়টি শিখবো, আমি এখানে যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে আহ, এখানে আরো যে বিষয়টি আমরা শিখবো যে পিডিএফ কনভার্সন, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পিডিএফ এডিটিং, ডাটা এন্ট্রি, ঠিক আছে? তো এই ছবিগুলোর মাধ্যমে সফটওয়্যারগুলো আপনাদেরকে দেখানো হয়েছে যে চক্রাকৃতির মানে চক্রাকার আকারে এখানে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন পিডিএফ থেকে জেপিজি, জেপিজি থেকে আপনার ওয়ার্ড, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ঠিক আছে? তো এগুলো কিভাবে করবেন এই কোর্সে কিন্তু আমরা এই জিনিসগুলো আলোচনা করব। তারপর দেখেন আরো যে বিষয়টি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি উইথ সফটওয়্যার টুলস। এখানে প্রজেক্ট 1 এ আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে গুগল শিট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ গুগল শিটও আমরা এখানে শিখব এবং মাইক্রোসফট এক্সেলও শিখব। মানে আমি একটু আগে যেটা বললাম যে গুগল শিট হচ্ছে জিমেল এর আন্ডারে, এই জিনিসগুলো আমরা কিভাবে করতে হয় বা কিভাবে এন্ট্রি করতে হয়, অনলাইনে কিভাবে এন্ট্রি করতে হয় গুগল শিটের মাধ্যমে, এই জিনিসটা শিখবে। এবং ম্যানুয়ালি কম্পিউটারের মধ্যে যে মাইক্রোসফট এক্সেল থাকে সেটা আপনি কিভাবে শিখবেন সেটাও আমরা আলোচনা করব। গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্সে এই যে যেমন এইটা আমি হচ্ছে গুগল ডক্সে কিন্তু আপনাদের এই কোর্স মডিউলটা তৈরি করছি, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু করা যেত এই কোর্সের মানে টপিকটা আর কি। এই যে কোর্সের মডিউলটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডেও করতে পারতাম, কিন্তু আমি কিন্তু এটা গুগল শিটে গুগল ডক্সে করছি। তো এত সুন্দর একটা কোর্স মডিউল আসলে আপনি কিভাবে তৈরি করবেন, তারপর আরো অন্য অন্য কাজের ক্ষেত্রে যে বিষয়গুলো লাগে এই বিষয়টা কিন্তু আমরা এই কোর্সে শিখব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড গুগল সাইট, কি বললাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি? তো দেখেন অনেক সময় বিভিন্ন অ্যানিমেটেড টাইপের কিছু হচ্ছে নাম আসে। মনে করেন আমরা আগে সিনেমার ক্ষেত্রে যদি বলি, আগে আমরা মুভি দেখতাম না, মুভির শুরুতে অনেক নাম, বিভিন্ন ধরনের ডিজাইনিং, বিভিন্ন ধরনের অ্যানিমেশন যে একটা আছে এটাকে মূলত পাওয়ার পয়েন্ট বলা হয়। তো আমরা এই কোর্সে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই বিষয়টি নিয়েও এই কোর্সে আলোচনা করব, একই সঙ্গে গুগল স্লাইড নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপর ডিফারেন্ট ফাইল কনভার্টার্স, এমন একগুলো পৃথিবীতে টুলস আছে যে টুলসগুলোর মাধ্যমে আমরা যে কোনো ফাইল
আমরা কনভার্ট করতে পারবো। পিডিএফ থেকে কিভাবে এক্সেল করতে হয়, কিভাবে এক্সেল থেকে পিডিএফ করতে হয়, কিভাবে মনে করেন আপনার এখন একটা দরকার, আপনি কম্পিউটারে কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে গেছেন, আপনাকে বলা হলো যে ভাই এটা আপনি হচ্ছে আমাকে এক্সেলে দেন, বা এটা আপনাকে বলা হলো এটা আপনি জেপিজি ফাইলে দেন। তো তখন আপনি তো আর জানেন না যে কেমনে আসলে জেপিজি করতে হয়। কিন্তু ডিফারেন্ট ফাইল কনভার্টার্স, অর্থাৎ আমরা কিছু সফটওয়্যার ওয়েবসাইটে যেগুলো ফ্রি আছে, যেগুলোর মাধ্যমে আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কনভার্ট কিভাবে করতে পারবেন, এই টুলসটাও কিন্তু আমরা প্রজেক্ট 1-এ শিখব। আর প্রজেক্ট 2 তো একটু আগেই আমি কথা বললাম। তারপর একটু আমরা নিচে যাই, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন। রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন 3 নাম্বার টপিক, রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন। তো রিসার্চ অ্যান্ড লিড জেনারেশনটা আসলে কি? প্রজেক্ট 3-তে আমরা রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন শিখব, যেটা হচ্ছে প্রজেক্ট 3, যেমন বি2বি লিড জেনারেশন। বি2বি লিড জেনারেশন মানে কি? বিজনেস টু বিজনেস। আপনার বিজনেস টু বিজনেসে কিভাবে লিড জেনারেশন করবেন। আপনি নিজের কাজের ক্ষেত্রেও যদি কোনো একটা অনলাইনে বিজনেস করতে চান, তাহলে সেই কাস্টমারগুলো আপনি লিড কিভাবে জেনারেশন করবেন, কিভাবে আপনি টার্গেটেড মানুষের কাছে পৌঁছাবেন। তো এই বিষয়টিও কিন্তু আমরা এই কোর্সে শিখবো, অর্থাৎ বি2বি লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। লিড জেনারেশন মানে তথ্য কালেক্ট করাকে বোঝায়। তো লিড জেনারেশনের কাজটা কিন্তু বাংলাদেশে সেরকম যদি নাও দেখা যায়, বাইরের কান্ট্রিগুলোর লোকজনরা কিন্তু এই কাজটা সব থেকে বেশি করে থাকে তাদের বিজনেস পারপাসে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা এই কোর্সে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া রিসার্চ। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। কোন সোশ্যাল মিডিয়া আমরা কাজ করলে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবো, কোন সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করলে প্রচুর পরিমাণে বায়ার পাবো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব। অর্থাৎ একেবারে সহজ কথায় যে সোশ্যাল মিডিয়া রিসার্চ, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া রিসার্চটা এই কোর্সে শিখব, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমটা নিয়েই রিসার্চ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা এই কোর্সে শিখব। ইমেল রিসার্চ। ইমেল মানে জিমেইল, ঠিক আছে? তো আপনি জিমেইল কিভাবে রিসার্চ করবেন, কোন জিমেইলে কোন জিনিসটা পাঠাবেন, বা কোন জিমেইলগুলো আসলে আপনার টার্গেটেড, এই বিষয়টি কিন্তু আমরা এই কোর্সে শিখব। লিঙ্কডইন রিসার্চ। লিঙ্কডইন মূলত একটি সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইনের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক কিভাবে নিয়ে আসবো, এই বিষয়টি শিখব। তারপর ডাটা অ্যান্ড স্পিকিং। তো এইটা অবশ্যই আমরা ডাটা কিভাবে আসলে কালেক্ট করতে হয়, ডাটাগুলো কিভাবে আমরা হচ্ছে এখানে নোট ডাউন করব, এই বিষয়টিও আলোচনা করা হবে। বিশেষ করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং। আপনারা এখানে যারা আমাদের পূর্বের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করে থাকেন, আপনাদের ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিন্তু এই কাজটি সব থেকে বেশি প্রয়োজন হবে আমি বলে মনে করি। কারণ অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংটা আসলে কি? অ্যামাজন হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে একটি বড় ই কমার্স সাইট, যেখানে আমরা বিভিন্ন মানুষ কেনাকাটা করে। তো সেক্ষেত্রে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজনে আপনি কিভাবে প্রোডাক্ট লিস্ট করবেন এবং সেটা আপনি আপনি নিজের মাধ্যমে অ্যাফিলিয়েট হিসাবে আপনি এগুলো কাজ করবেন, এই বিষয়টি কিন্তু আমরা এই কোর্সে শিখবো। বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অ্যাডকম মার্কেট প্লেস নিয়ে হয়তো এখানে অনেকেই কাজ করছেন। তো অ্যাডকমের মতন অ্যামাজনও কিন্তু একটা ই কমার্স জায়ান্ট, যেটা একটা আন্তর্জাতিক ই কমার্স সাইট। তো সেখানে আপনি অ্যামাজনে কিভাবে প্রোডাক্ট একটা লিস্টিং করবেন, লিস্ট মানে তো বুঝেন যে একটা লিস্ট করাকে বোঝায়। তো এই বিষয়টিও কিন্তু আমরা এই কোর্সে শিখব। তো এইটা একটা স্ক্রিনশট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই বিষয়টি থেকে আমরা কিভাবে আসলে অ্যামাজনের কোন কোন প্রোডাক্টগুলো লিস্ট করব, কিভাবে লিস্ট করতে হয় খুব তাড়াতাড়ি, কোন টুলসের মাধ্যমে আমরা করব, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও। প্রজেক্ট 4-এ ভাই এগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে হয়তো অনেকের ক্ষেত্রে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই টোটাল 20 থেকে 22টা ক্লাসে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। একটা ক্লাসেই আপনি সবকিছু বুঝতে পারবেন না। তবে যতটুকু বলি এতটুকু জাস্ট বুঝেন। বাকিটা তো আমরা অবশ্যই শিখব। ঠিক আছে? একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমরা শিখব। তো দেখেন এখানে প্রজেক্ট 4 এ স্যার আমরা শিখব প্রজেক্ট অ্যান্ড পোর্টফোলিও, যেখানে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং। আমরা যেকোনো ধরনের কোনো বায়ার আমাদেরকে বলল যে ভাই আমার হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। তো তুমি এই ই-কমার্স ওয়েবসাইট থেকে আমাকে একটা মানে প্রোডাক্ট লিস্টিং করে দাও। কিছু, কিছু প্রজেক্ট কিন্তু তারা এরকম দিতে পারে যে আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। তো তুমি হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটটা আমি তোমাকে দিলাম। তো তুমি হচ্ছে এখান থেকে আমাকে কিছু প্রোডাক্টের হচ্ছে লিস্ট করে দাও। ঠিক আছে? তো এটা আরকি এই কোর্সে আমরা শিখব। তারপর এখান থেকে Google ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট। এটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। Google ম্যাপ, এই যে আমরা যে Google ম্যাপ ইউজ করি, এই Google ম্যাপের মধ্যে আপনি কিভাবে ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে কাজ করবেন। অর্থাৎ আমরা তো এখানে
ই কমার্স প্রোডাক্ট লিস্টিং শিখবো, পাশাপাশি গুগল ম্যাপ তো বুঝেন, ঠিক আছে, যে লোকেশন ওখানে দেখায়। তো এই গুগল ম্যাপকে ইউজ করে কিভাবে ডাটা কালেক্ট করবেন এবং সেটা কিভাবে এন্ট্রি করবেন, এই পর্যন্ত আমরা এই বিষয়টি শিখবো। কোনো ক্লায়েন্ট, ইউএস এর কোনো ক্লায়েন্ট বা কানাডার কোনো ক্লায়েন্ট আমাকে বলল যে ভাই আমার হচ্ছে গুগল ম্যাপে এই যে এতটুকু এরিয়া আমি বললাম, এতটুকু এরিয়ার মধ্যে তুমি হচ্ছে আমাকে কিছু ডাটা কালেক্ট করে দাও, ডাটা তুমি কালেক্ট করে দাও, এইটা হচ্ছে তোমার প্রজেক্ট। তো এখন আপনি যদি এই কাজটা না জানেন তাহলে কেমনে তাকে ডাটা কালেক্ট করে দিবেন? তো এইটা আমরা এই কোর্সে শিখবো যে একটা গুগল ম্যাপের মধ্যে নির্দিষ্ট স্পেসিফিক আমরা একটা লোকেশন দিব এবং সেই লোকেশনের মধ্যে কিভাবে আমরা আসলে ওই কোম্পানির বা ওই বায়ারের যে টার্গেটেড কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডাটাগুলো কালেক্ট করব এবং সেটা কিভাবে এন্ট্রি করে তাকে আমরা দিব প্রজেক্টটা, ঠিক আছে? তো এটা আর কি বিষয়, গুগল ম্যাপ ডাটা এন্ট্রি প্রজেক্ট এটাকে বলা হয়, একেবারে বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। তারপর ওয়েব রিসার্চ প্রজেক্ট, কোনো একটা ক্লায়েন্ট, কোনো কানাডার ক্লায়েন্ট বা ইউএস এর ক্লায়েন্ট আমাকে বলল যে ভাই ওয়েব মানে ওয়েবসাইটকে বোঝায়, তো সেই ক্ষেত্রে কোনো একটা ওয়েবসাইট আপনাকে দিল যে ওয়েবসাইট রিসার্চ করে আমাকে একটা প্রজেক্ট করে দাও। অর্থাৎ আমি তোমাকে একটা ওয়েবসাইট দিলাম, সেই ওয়েবসাইটে আমি হচ্ছে তোমাকে একটা প্রজেক্টের মানে একটা শিট দিলাম, তুমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে কিছু ডাটা আমাকে কালেক্ট করে দাও, অবশ্যই তুমি সেই ওয়েবসাইটের রিসার্চ করে আমাকে প্রজেক্টটা দিবা। তো এটা আর কি বিষয়, মানে ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা বের করবেন এবং সেটা কিভাবে আপনি এক্সেলে রাখবেন এবং সেই প্রজেক্টটা আপনি কিভাবে বায়ারকে দিবেন, এটা আর কি এই বিষয়টি বুঝাইছে, ঠিক আছে? তারপর প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন। তো দেখেন, আপনার যদি একটা প্রফেশনাল পোর্টফোলিও না থাকে, পোর্টফোলিওর মানে কাইন্ড অফ সিভি বলতে পারেন, ঠিক আছে? পোর্টফোলিও মানে কাইন্ড অফ সিভি বলতে পারেন, অর্থাৎ আপনি আপনার পোর্টফোলিওতে আসলে কি আপনার কি এক্সপেরিয়েন্স আছে, আপনার কি এক্সপেরিয়েন্স আছে, মানুষ আপনাকে আসলে কেন কাজ দিবে? এই যে কানাডা, ইউএস এর ট্রাফিকের মানে ক্লায়েন্টের কথা বলতেছি, তারা আপনার কি দেখে আসলে কাজটা দিবে? এই প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন দেখেই কিন্তু আপনার কাজটা দিবে। আপনার নিজের নামে ডাটা এন্ট্রির উপরে আপনি কিভাবে একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন, কিভাবে সেটা ডিজাইন করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর দেখেন, এই যে এখানে একটা সফটওয়্যারের মানে স্ক্রিনশট দেওয়া আছে যে এখানে আপনার পোর্টফোলিও কিভাবে ডাটা করতে হয়, কিভাবে পোর্টফোলিওটা ডিজাইন করবেন, কিভাবে আপনি ডাটাগুলো অ্যানালাইজ করবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই কোর্সে শিখব। তারপর সর্বশেষ প্রজেক্ট 5 টা আসলে কি জিনিস সেটা একটু বুঝাই। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আন্তর্জাতিক মার্কেট প্লেস, ঠিক আছে? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিন্তু আমরা প্রজেক্ট 5 এ কাজ করব। এই প্রথমত কিভাবে কি কাজ করতে হয় সেটা শিখলাম। তারপর ক্লায়েন্ট পেতে হলে আমাকে একটা কিভাবে পোর্টফোলিও ডিজাইন করতে হবে সেটা শিখলাম। তারপর আমরা এখন কিন্তু মার্কেট প্লেসে যাব। তো মার্কেট প্লেসের মধ্যে এখানে প্রজেক্ট 5 এ ফাইবার ডট, পৃথিবীতে সবথেকে বড় যে ২ টা মার্কেট প্লেস, একটা হচ্ছে আপওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার ডট। আপনারা এখানে কম বেশি যেহেতু ফ্রিল্যান্সিং এ আছেন বা আপনারা জানেন এই সম্পর্কে যে পুরা বিশ্বের মধ্যে ফাইবার ডট এবং আপওয়ার্ক কিন্তু সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে হাজার হাজার ডলারের মানুষ প্রজেক্ট করতেছে রানিং। তো ফাইবার ডটে কিন্তু আমরা কাজ করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, স্যার ফাইবার ডট অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের কি প্রজেক্ট আসবে? আমরা কি বসে থাকার লাগবে না বেশি? তো দেখেন, যদি আপনি ঠিকভাবে ফাইবার ডট অ্যাকাউন্টটি তৈরি করেন এবং সেটা ভেরিফিকেশন কিভাবে করতে হয়, কিভাবে আপনি গিগ তৈরি করবেন, কত ডলার আপনি চার্জ করবেন নতুন অবস্থায়, অবশ্যই কম করতে হবে। তো তাহলে কিন্তু আপনি বায়ার কিন্তু পাবেন। এখন আপনি ফাইবার ডট অ্যাকাউন্ট তৈরি করে এমনি যদি বসে থাকেন তাহলে তো আর সেখানে অর্ডার আসবে না, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে হাতে কলমে এই বিষয়টি শিখাবো যে একটা ফাইবার ডট অ্যাকাউন্ট বা মার্কেট প্লেস কিভাবে তৈরি করতে হয়, আপনার নিজের প্রোফাইলটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করবেন নাম্বার দিয়ে, কিভাবে আপনি সেই ফাইবারে গিগগুলো আপলোড করবেন, ওই গিগগুলোতে আপনি কোন কোন এক্সপেরিয়েন্স বা কোন কোন জিনিসগুলো আপনি রাখবেন যাতে করে মানুষ আপনাকে দেয়, আপনি ওই সার্ভিসের জন্য কত ডলার চার্জ করবেন, এই বিষয়টি কিন্তু আমরা এই কোর্সে শিখবো। আমি যদি একটু ফাইবার ডটে আপনাদেরকে গিয়ে দেখাই যে ডাটা এন্ট্রি আসলে চাহিদাটা কেমন, আপনারা নিজেরা চাইলেও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তো গুগলে গিয়ে সার্চ করবেন ফাইবার ডট, ঠিক আছে? তো ফাইবার ডট দিয়ে আমরা যদি সার্চ করি দেখতে পাচ্ছেন ফাইবার ডট ডট দিয়ে যদি আমরা সার্চ করি, এই যে এটা হচ্ছে ফাইবার আন্তর্জাতিক মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমি এখান থেকে যদি একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সার্চ দিব, ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করি, ঠিক আছে? ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি দিয়ে আমি যদি সার্চ করি দেখবেন ফাইবারে কিন্তু অসংখ্য কাজ আছে। তো দেখেন এখানে ফাইবারে ৪৫,০০০ প্লাস রেজাল্ট, ঠিক আছে? ৪৫ প্লাস রেজাল্ট কিন্তু চলে আসছে, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে ৪৫,০০০ প্লাস লোকজন ফাইবারে কাজ করে যারা ডাটা এন্ট্রি টপিকের উপরে মানে ডাটা এন্ট্রি নিয়ে আসলে কাজ করে। তো দেখেন এই যে লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 টপ রেটেড সেলার,
দেখেন এনারা কিন্তু ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে এক্সেল, আমি যেটা একটু আগেই বললাম যে জিনিসগুলো আমরা শিখবো, এই ব্যক্তিটা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছেন? যেটা লেভেল 2 সেলার, তাহলে কত পরিমাণ ইনি কাজ পাচ্ছে। তারপর দেখেন লেভেল 1, এই যে আমি একটু আগে বললাম যে ওয়েব রিসার্চ, মানে ওয়েবসাইটের রিসার্চ কিভাবে করতে হয়, যেটা আমাদের কোর্স মডিউলে আছে, সেও কিন্তু এটা নিয়ে কাজ করতেছে। তারপর দেখেন এক্সেল, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইমেল লিস্ট, একটু আগেই যে বললাম যে ইমেল রিসার্চ করব, ওয়েব রিসার্চ করব, এই বিষয়টিও কিন্তু ইনি কাজ করতেছে। মানে আপনারা, আমি একটু আগে যে টপিকগুলো বললাম, এই টপিকের উপরেই কিন্তু অনেকেই ফাইবারে কাজ করতেছে, যারা লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, তারপর টপ রেটেড সেলার, তাই না? যদি কাজ না পাওয়া যায় তাহলে তো এটা লেভেল 2 লেভেল 1 এগুলো হইতো না, বুঝতে পারছেন? তো যেমন এই যে আরো যে বিষয়টি দেখেন, এই যে এখান থেকে লিঙ্কডইন ডাটা কালেকশন, এটা আমরা কিন্তু একটু আগে দেখলাম, বি2বি লিড জেনারেশন, ওই যে বললাম না কোর্স মডিউলে, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ঠিক আছে, ইমেল লিস্টিং, তারপর ডাটা এন্ট্রি, গুগল ম্যাপস, এই যে গুগল ম্যাপস রিসার্চ পর্যন্ত কিন্তু এখানে আছে। এনার একটু ফাইলটা আমি ওপেন করে দেখি, মানে অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের দেখাই। তো দেখেন ইনি বেসিকের জন্যই $5 নেয়। ইনি বেসিকের জন্য $5, স্ট্যান্ডার্ডের জন্য $25, প্রিমিয়ামের জন্য হচ্ছে $50। কতগুলো অর্ডার কমপ্লিট করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ওনার হচ্ছে প্রাইস রেটটা, মানে রেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। উনি 3 ঘন্টা আগে অনলাইনে ছিল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে 419টা অর্ডার কমপ্লিট করছে, ভাবা যায়? 419টা অর্ডার, এই উপরে অর্থাৎ ডাটা এন্ট্রির উপরে 419টা অর্ডার কমপ্লিট করছে ইতিমধ্যে সে, সেটা আর কি এখানে বুঝাইছে। তো আপনি যদি 3 দিনে $50 ইনকাম করেন, তাহলে আপনার কাছে কেমন লাগবে বিষয়টা? তো আমার তো 3 দিনে 50 অর্ডার, মানে আমি এই জিনিসটা শিখবো, ইনি এই ব্যক্তিটা যে জিনিসগুলো শিখছে, শিখে যে 419টা অর্ডার কমপ্লিট করছে, তো সেইটা ইনি 3 দিনের এনার ডেলিভারি দিবে, 3 দিনে ইনি $50 চার্জ করতেছে। 3 দিনে আমরা $50 না, আমরা $25 নিব। তাহলে কাকে অর্ডার দিবে বায়াররা? আমাকে না ওনাকে? অবশ্যই আমাকে দিবে। যেখানে কম পাবে সেখানেই তো অর্ডার দিবে, তাই না? তো এই ব্যক্তি যদি 3 দিনে $50 চার্জ করে, আমরা 3 দিনে $25 নতুন অবস্থায় চার্জ করলাম, পরে আপনি বাড়াই দিবেন। তো তাহলে এটা হলো সিস্টেম। অনেকে বলে না যে স্যার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে কোনো অর্ডার পাই না, এটা হলো প্রধান কারণ। আপনিও একই ডলার চার্জ করতেছেন, যারা টপ রেটেড সেলার তারাও একই ডলার চার্জ করতেছে, তাহলে যারা টপ রেটেড সেলার তাদেরকে তো দিবে, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তো এটা একটা ট্রিক্স যে যদি এই ব্যক্তি $50 3 দিনে নেয়, মানে চার্জ নেয়, তাহলে আমরা 3 দিনে $25 নেই নতুন অবস্থায়। $25 বাংলাদেশ টাকায় প্রায় 4,000 টাকা বা 3,500 টাকার মতন চলে আসে। 128 টাকা করে ডলার রেট ধরলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আর কি বিষয়। তো এখানে দেখেন এই যে ইনি বি2বি, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, এই যে লেখা আছে। তো যাই হোক, আমরা এটা তো একটা গিগ দেখালাম, এরকম অসংখ্য মানে গিগ আমরা দেখতে পারবো ফাইবার। আপনারা নিজেরা চাইলেও কিন্তু ওগুলো দেখতে পারবেন যে আসলে কোর্স মডিউলে স্যার যে কথাগুলো বললো সেগুলো আসলে এখানে মানুষ কাজ করতেছে কিনা ওই প্রজেক্টগুলো নিয়ে, বা ওই প্রজেক্টগুলো নিয়ে শিখে কাজ করতেছে না কিনা, মানে কিনা, এবং তারা ইনকাম করতেছে কিনা। এখানে কম্পিটিশনটা কিন্তু একেবারে কম। ফাইবারে ডাটা এন্ট্রির কম্পিটিশন একেবারে কম। কম্পিটিশন মানে প্রতিযোগিতা। যে সার্ভিসের উপরে প্রতিযোগিতা কম থাকে, সেই সার্ভিসটা নিয়ে যদি আমরা ফাইবারে কাজ করি, আমরা কিন্তু 100% এখান থেকে সফল হতে পারবো, কি তাই না? মনে করেন একটা প্রতিষ্ঠানে 50 জন অ্যাপ্লাই করছে আর একটা প্রতিষ্ঠানে 25 জন অ্যাপ্লাই করছে, তাহলে কোনটার মধ্যে জেতার সম্ভাবনা বেশি থাকবে? যেটার মধ্যে 25 জন, মানে কম্পিটিশন কম আছে, সেখানে কাজ করলে তো আমি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কি তাই না? মিটিং নাম্বার 1 এবং 2, বি কেয়ারফুল, আই রিপিট, যে আমরা হচ্ছে একটা প্রতিষ্ঠানে 50 জন অ্যাপ্লাই করছে, আর একটা প্রতিষ্ঠানে 25 জন অ্যাপ্লাই করছে, তো আমি এখান থেকে কোনটার মধ্যে জেতার সম্ভাবনা বেশি থাকবে? অবশ্যই যেখানে 25 জন অ্যাপ্লাই করছে সেখানে কম্পিটিশন কম, সেখানে আমি জেতার সম্ভাবনা আমার বেশি থাকবে, তাই না? তো বিষয়টি হচ্ছে এইটা, যে ফাইবারে মাত্র কোটি কোটি জনসংখ্যার বা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র 45,000 প্লাস লোকজন এখানে কাজ করতেছে, তার মধ্যে এখানে কম্পিটিশনটা অনেক কম। ক্লায়েন্টরা বা বায়াররা, ইউএসএ কানাডার এই সমস্ত বায়াররা বাধ্য হয়ে এখানে কিন্তু এদের কাছ থেকে বা এনাদের কাছ থেকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছে। তো আপনি যদি এনাদের থেকে কম ডলার অফার করেন, তাহলে বায়ার তো আপনার কাছে নিবে। ওই যে একটা কথা আছে না যে কম লাভ বেশি সেল, তো আপনি নতুন অবস্থায় সেটাই করবেন। কম আপনি প্রফিট করবেন, মানে কম আপনি কাজের বেশি কাজ করবেন, কম টাকা নেবেন, পরে আস্তে আস্তে করে যখন আপনি ওই বায়ারের সঙ্গে পরিচয় হবেন, তখন আপনি বেশি করে নিয়ে নেবেন যখন আপনার কাজের কোয়ালিটি দেখবে। এগুলো হচ্ছে ট্রিক্স।
তো এগুলো আমরা এই কোর্সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এটা ফাইবার আন্তর্জাতিক মার্কেট প্লেসে নিশ্চিত আমরা ইনকাম করতে পারবো, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরা বাসায়ও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট ফাইবারে গিয়ে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করলে অসংখ্য দেখতে পারবেন। আপনাদের মতোই এখানে অনেকেই কাজ করতেছে, যেগুলো আমরা শিখাবো ওই টপিকের উপরেই কিন্তু এখানে অনেকেই কাজ করতেছে। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেসটা আসলে কি? আন্তর্জাতিক মার্কেট প্লেস তো স্যার বুঝলাম, এখন লোকাল মার্কেট প্লেসটা কি সেটা যদি একটু বলতেন। তো লোকাল মার্কেট প্লেসটা কি, যে এই যে আমরা লোকাল মার্কেট প্লেস মানে বাংলাদেশের মার্কেট প্লেসের কথা বলি, যেমন স্কাইলাইন আইটিও কিন্তু অনেক সময় যারা ডাটা এন্ট্রি এক্সপার্ট তাদেরকে হায়ার করে। আমাদের বিভিন্ন কোম্পানির স্যালারি শিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসিয়াল কার্যক্রমের জন্য এই ডাটা এন্ট্রি যারা এক্সপার্ট তাদের দরকার হয়, কারণ সমস্ত হিসাব নিকাশ বা সমস্ত বিষয়গুলো কিন্তু এখন এক্সেল, সেটা হতে পারে ডাটা এন্ট্রির মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে লোকাল মার্কেট প্লেসে আপনি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো মানে ডাটা এন্ট্রি করে কিন্তু অনেকে আবার অফিসেও জব পায়, ঠিক আছে। অর্থাৎ আমাদের অফিসেও কিন্তু আমাদের স্টুডেন্ট এই বিগত ব্যাচের আমরা ৩ জন ৪ জনকে যেন মানে তারা একদম ভালো, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা হচ্ছে ডাটা এন্ট্রি হিসাবে আমরা নিয়োগ দিয়েছি, তারা যেন এখানে কাজ করতে পারে। ডাটা এন্ট্রি যে আমাদের যে অফিসিয়াল যে ডাটা এন্ট্রি যে কাজগুলো সেগুলো ক্ষেত্রে এগুলো তারা কিন্তু এই কাজগুলো করতেছে রানিং। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। একেবারে সহজ কথাই হচ্ছে যে আপনি লোকাল মার্কেট প্লেস বলতে এটা বোঝাচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিস, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে, বিভিন্ন ছোট বড় মাঝারি সমস্ত কোম্পানিগুলো কিন্তু ডাটা এন্ট্রি এক্সপার্টদের কিন্তু খুঁজে, পর্যাপ্ত পরিমাণ স্কিল থাকার না কারণে বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হয়ে যায়। তো আপনার যদি একটা ডাটা এন্ট্রি সার্টিফিকেট থাকে, এই কোর্সটা শেষে যে একটা সার্টিফিকেট অবশ্যই এই কোর্সটা মানে শেষে কিন্তু আপনি একটা ডিজিটাল সার্টিফিকেট পাবেন। স্কাইলাইন আইটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদন একটি প্রতিষ্ঠান। কাজেই আমাদের যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে কোর্স শেষে। তো পাশাপাশি আমরা এখানে কিন্তু লোকাল মার্কেট প্লেসের বিষয়টি আশা করি বুঝাইছি, যে কোনো একটা জব সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে গেলেন, আপনি ডাটা এন্ট্রি এক্সপার্টদের কিন্তু অনেক চাহিদা, যারা বাংলাদেশে থাকেন কম বেশি জানেন যে ডাটা এন্ট্রিটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তারপর দেখেন স্কাইলাইন আইটি প্রজেক্ট, যে ভাই মনে করেন একেবারে সহজ কথা, মনে করেন আপনি ফাইবার ডটেও ভালো করলেন না, লোকাল মার্কেট প্লেসেও ভালো করলেন না, 100% তো করবেন, কিন্তু মনে করেন করেন নাই, তো সেক্ষেত্রে স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়ে ফিক্স ৬,০০০ টাকা ইনকাম করার নিশ্চিত এটা মানে সুযোগ পাবেন। কারণ আমাদের বাহিরে অনেক বড় বড় আন্তর্জাতিক প্রজেক্ট আসে, সেই হাজার হাজার ডলারের প্রজেক্টগুলো কিন্তু কোম্পানি একাই করতে পারে না। তো আমরা কি করি, আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শিখাই, এবং এই প্রজেক্টগুলো মাঝে মধ্যে আমরা বলি যে ভাই এই যে আপনি তো আমাদের স্টুডেন্ট, এই প্রজেক্টের এই অংশটুকু করে দেন দয়া করে, আমরা এতটুকুর জন্য এতটুকু আমরা পেমেন্ট করে দিব আপনাকে, এত ডলার আপনাকে দিব, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কাজ করতে পারবেন, এবং একই সঙ্গে স্কাইলাইনের সঙ্গে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাফিলিয়েট সেগমেন্টে কাজ করে ফিক্স ৬,০০০ টাকা নিশ্চিত ইনকাম করার একটা সুযোগ আছে এই পেইড কোর্সগুলোতে। বিগত পেইড কোর্সগুলোতে কিন্তু এই সুযোগটা ছিল না। এটা ডাটা এন্ট্রির চাহিদা যেহেতু বাড়তেছে, আমাদের অনেক ইন্টারন্যাশনাল প্রজেক্ট আসতেছে, মার্কেটিং ডিপার্টমেন্টের চাহিদা বাড়তেছে, এই জন্য কিন্তু আমরা ফ্রি কোর্স এটা ইনক্লুড করছি যে স্কাইলাইন আইটি প্রজেক্ট। আপনি এই কোর্সটা শেষে আন্তর্জাতিক মার্কেট প্লেসে তো কাজ করবেন, লোকাল মার্কেট প্লেসে তো কাজ করবেন, পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কিন্তু কাজ করবেন। তো এখানে দেখেন এই যে ফাইবার ডট থেকে আমাদের স্টুডেন্ট $10 মতন ইনকাম করছে, তো সেটা আর কি এটা রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখেন একটু স্টুডেন্ট রিভিউ নিয়ে কথা বলি। তো বিগত ব্যাচের স্টুডেন্টরা আসলে কাজ পাইছে কিনা বা তারা প্রজেক্ট নিয়ে কাজ করছে কিনা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব এক নজরে। তো দেখেন স্টুডেন্ট রিভিউ, বিগত ব্যাচের স্টুডেন্টরা এই যে দেখেন লিঙ্কডইন, সরি এটা হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্ক থেকে হচ্ছে এই যে জব পাইছে, দেখতেই পাচ্ছেন যে ক্লায়েন্টের কাজ করতে ইউকে, ঠিক আছে, এটা হচ্ছে ইউকে একটা হচ্ছে ক্লায়েন্ট। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে জুলফিকার আলী। তো ইনি হচ্ছে এই যে আসলে এখানে মেসেজিং করে এই যে একটা প্রজেক্ট নিয়েছে। তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিভিউ যে আসসালামু আলাইকুম স্যার, আমি ডাটা এন্ট্রি 02 ব্যাচের স্টুডেন্ট, ইনি হচ্ছে 2 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। তো আমি একটা কাজ পাইছি, একটা এজেন্সি থেকে কাজ পাইছি, বুঝতে পারছেন। তো যাই হোক দেখতেই পাচ্ছেন, তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিও একটা কাজ পাইছে ডাটা এন্ট্রি বাহিরের টপ লেভেলের একটা কোম্পানি থেকে, এই যে $163 একটা প্রজেক্ট ইনি কমপ্লিট করছে আপওয়ার্ক থেকে, যে আপওয়ার্ক থেকে। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন পেপাল থেকেও $16 ইনকাম করছে, যে ফাইবার আন্তর্জাতিক মার্কেট প্লেসে দেখেন কমপ্লিট, এই যে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস $16 একদিনের একটা প্রজেক্ট করছিল।
তারপর হচ্ছে এটা $40 একটা পেমেন্ট, সরি $37 একটা পেমেন্ট এখানে ইনি রিসিভ করছে। তারপর যে লিঙ্কডইন, সরি আপওয়ার্ক, আপওয়ার্কেও কিন্তু অনেক পরিমাণ ডিমান্ড আছে, দেখতে পাচ্ছেন এই যে পুরো আপওয়ার্কের একটি স্ক্রিনশট আমাদের স্টুডেন্টের, সেখান থেকে আর্নিং করছে। পাশাপাশি এছাড়া আরো অসংখ্য রিভিউ আছে যেগুলো এখানে আসলে টপিকে অ্যাড করা সম্ভব হয়নি, কারণ রিভিউ যদি দেখাতে যাই এখন বাজে কয়টা, 9টা 51 মিনিট, মানে ওই ভোর 5টা বাজবে, তারপর রিভিউ দেখা শেষ করতে পারবো না। তো যাই হোক, আশা করি বুঝাতে পারছি। আর যদি এখান থেকে মানুষ ভালো কিছু না করতো, এত স্টুডেন্ট তো আর স্কাইলাইনের প্রতিটা সেমিনারে এমনি জয়েন হয় না, ঠিক আছে? দ্বিতীয়ত, ডাটা এন্ট্রি এটা আমাদের 5 নাম্বার ব্যাচ, এমন না 1 নাম্বার ব্যাচ। তো আশা করি বুঝাতে পারছি। তারপর দেখেন এখানে লেখা আছে ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার উইথ ডাটা এন্ট্রি মার্কেটিং, থ্যাংক ইউ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আশা করি আমি কোর্স মডিউলটা আপনাদেরকে একটু সার সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি এখানে অনেকে হয়তোবা অনেক জিনিস আপনারা বুঝতে পারেন নাই, তবে কোনো সমস্যা নেই, জাস্ট এতটুকু বুঝেন যে স্যার ঠিক আছে এখন বুঝলাম। ডাটা এন্ট্রি স্যার মানে ফ্রিল্যান্সিং এর সবথেকে একটি বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটি বড় সেক্টর, ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রিটা তাহলে ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়লো এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও পড়লো। তো স্যার ডাটা এন্ট্রি মানে ডাটা হচ্ছে তথ্য, এন্ট্রি মানে এন্ট্রি করা অর্থাৎ তোলা, অর্থাৎ আমি মনে করেন একটা আপনাকে বই দিছি, এই বইয়ে দিয়ে বললাম যে ভাই এখানে 2টা পেজ আছে, 2টা পেজের তথ্যগুলো আপনি কম্পিউটারে এন্ট্রি করেন, ঠিক আছে? তো এইটাকে আসলে ডাটা এন্ট্রি বলা হয়। আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম খাতায় মানে পেজে, ওইটা আপনি কম্পিউটারে এন্ট্রি করতেছেন, এটার নামই হচ্ছে ডাটা এন্ট্রি, একেবারে বেসিক বিষয়। এবং ডাটা এন্ট্রিটা আমরা আরো যে বিষয়টি স্যার আপনি বললেন যে ফাইবার আন্তর্জাতিক মার্কেট প্লেসে আমরা কাজ করব, পাশাপাশি ফাইবারে এখানে কিরকম কম্পিটিশন আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে অনেক কম কম্পিটিশন, এখানে আমি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি পাবো। এবং আপনি স্যার এটাও বললেন অন্য কোনো আইটি প্রতিষ্ঠান বলছে কিনা এটা আমি জানি না, তবে আমি স্কাইলাইন আইটি আপনাকে বলছে যে ফাইবারে যেখানে মানুষ $50 কাজ করতেছে, সেখানে আপনি $25 অফার করেন। দেখেন আপনাকে অর্ডার দিবে নাকি বাকি অন্য অফার দিবে। যেখানে মানুষ কম টাকা পাবে সেখানে মানুষ কাজ করে নিবে না বলেন? তো নতুন অবস্থায় তাদের সঙ্গে আপনি কিন্তু একটু বেশি পরিশ্রমে কম ডলার ইনকাম করেন। পরবর্তীতে ওনার সঙ্গে ভালো একটি সম্পর্ক হইলে তারপর আপনি $25 কেন, আপনি $2500 নিতে পারেন। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে যেগুলো আমরা ট্রিক শিখাই দিছি, যারা ফাইবারে এখন স্টেবল হয়েছে এবং একটা লাইফ টাইম বা একটা লাইফ টাইম একটা কিন্তু জবের কিন্তু সুযোগ পাইছে। তারপর দ্বিতীয় যে বিষয়টি স্যার বললেন, মনে করেন আমি ফাইবারে ৳1 ইনকাম করি নাই, 100% তো করবেন। মনে করেন করেন নাই, কোনো সমস্যা নাই। আপনি এই যে লোকাল মার্কেট প্লেসে নিজের একটা জব সেক্টরে যদি কোথাও যান, কোনো একটা জবে ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনাকে ১ম এই দেখবে আপনার সিভি দেখে যে ভাই আপনার ডাটা এন্ট্রি মানে আপনার কি কোনো ধরনের কোনো কম্পিউটার বিষয়ে এক্সপার্ট বা আপনি কি কম্পিউটার বিষয়ে কোনো কিছু জানেন? এই প্রশ্নটা করবে। তখন যদি বলেন, "হ্যাঁ, আমি জানি। আমি ডাটা এন্ট্রি পুরা টপিক গুলো জানি, ফাইল থেকে শুরু করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপর মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, হাবি মানে যা আছে সবকিছু আমি জানি।" তাহলে ওই ভ্যালুটা কিন্তু আপনার অবশ্যই অনেক কাজে লাগবে, তাই না? কারণ ডাটা এন্ট্রি সার্টিফিকেটটা কিন্তু একেবারে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা লোকাল মার্কেট প্লেসের কথা বললাম। বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা ডাটা এন্ট্রি এক্সপার্টদেরকে খুঁজে থাকে। এটার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন। আবার আমি এটাও বললেন, মনে করেন আপনার হচ্ছে ফাইবারেও আপনি মনে করেন আপনার পছন্দ হইল না, ফাইবারেও আপনি কাজ পাইলেন না। ফর এক্সাম্পল আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে চাচ্ছেন না। আপনি স্কাইলাইন আইটির মাধ্যমে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার কিন্তু একটি সুযোগ পাবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো দেখেন এই কোর্সটা আপনাদের কিন্তু হচ্ছে সপ্তাহে ৩টা করে ক্লাস হবে। ভালো করে একটু আমি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি যে সপ্তাহে হচ্ছে ৩টা করে ক্লাস হবে। সপ্তাহে কয়টা করে? সপ্তাহে হচ্ছে ৩টা করে ক্লাস হবে এবং এই ৩টা ক্লাস কিন্তু হচ্ছে লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে। ঠিক আছে? লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে। অর্থাৎ আমি যেভাবে লাইভ ক্লাস নিলাম এভাবে করে লাইভ ক্লাসগুলো হবে। প্রথমত আমরা লাইভ ক্লাস নিব এবং ওইটারে ভিডিও রেকর্ডটা আমরা নিজেরাই স্কাইলাইন আইটি নিজেরাই করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সপ্তাহে ৩টা করে ক্লাস হবে। অবশ্যই রাতের ওই দিকেই ক্লাসটা হবে। এটা আপনাদেরকে জানানো হবে ৯টা অথবা ১০টার ওই দিকে হতে পারে। তো যাই হোক, আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে বিষয়টি বললাম, এই ডাটা এন্ট্রি কোর্স শেষে কিন্তু একটি সার্টিফিকেট পাবেন, যেটা ডিজিটাল সার্টিফিকেট। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট যারা এই কোর্সটি সম্পূর্ণ করবেন এবং সঠিকভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, তারা কিন্তু এই ডাটা এন্ট্রি কোর্স শেষে স্কাইলাইন ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে অর্থাৎ অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে স্কাইলাইনে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবেন। আশা করি এই কোর্সের সুযোগ সুবিধাগুলো বললাম। এমনকি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এটা হচ্ছে DA05 অর্থাৎ ৫ নাম্বার ব্যাচ। কাজেই আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আপনারা যারা বিগত ফ্রি কোর্সগুলো হয়তোবা অনেকেই স্টুডেন্ট আছেন, আবার অনেকে
আমাদের স্টুডেন্ট না, সবে প্রথম সেমিনারে জয়েন হয়েছেন, সকলের উদ্দেশ্যে বলি, আপনারা জানেন যারা ফ্রি কোর্সের স্টুডেন্ট বা অন্য কোনো স্কাইলাইনে কোনো কোর্স করতেছেন, আপনারা জানেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করি লাইফ টাইম সাপোর্ট করার চেষ্টা করি। একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত বলে বলে আমরা বোঝানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা আমাকে অনেকেই চেনেন, আমি কিভাবে ক্লাসগুলো নেই বা স্কাইলাইনের প্রতিটা মেন্টর কিভাবে ক্লাসগুলো নেয় আপনারা সেটা ভালো করেই জানেন। তো আমরা ভালোভাবে ক্লাসগুলো নেই এবং লাইফ টাইম সাপোর্ট করে বলেই স্কাইলাইন আইটিতে এ পর্যন্ত যতগুলো সেমিনার হয়েছে, প্রতিটা সেমিনারে আল্লাহর রহমতে 1000 স্টুডেন্ট কিন্তু এমনিতেই জয়েন হয়। স্কাইলাইন আইটি মানেই 500 থেকে 1000 স্টুডেন্ট জয়েন হবেই আল্লাহর রহমতে, এটা আমরা গর্ব করে বলতে পারি। কারণ ফ্রি কোর্স এবং পেইড কোর্স মিলে আমাদের 36,000 স্টুডেন্ট টোটাল, আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্স মিলে আমাদের টোটাল 36,000 স্টুডেন্ট। তো এটা তো আর আকাশ থেকে মানুষ পড়ে নাই, অবশ্যই মানুষ তো এত বোকা না যে এমনি আসলো, ঠিক আছে? অবশ্যই এখান থেকে ভালো কিছু করতেছে, স্টুডেন্টরা এখান থেকে আর্নিং করতেছে। তো তারা কিন্তু এই জন্যই আমাদের প্রতিটা ব্যাচ হচ্ছে, প্রতিটা ব্যাচে হিউজ পরিমাণের স্টুডেন্ট হচ্ছে। তো আমি চাই এখানে আপনারা যারা প্রায় 1000 জন স্টুডেন্ট আমরা আছি, তো এই 1000 জন স্টুডেন্টকে কিন্তু আমরা নিতে পারবো না। এখানে আমাদের আসন সংখ্যা একেবারে অনেক সীমিত, 100 প্লাস সিট আমাদের মানে আছে, 100 প্লাস সিট, এর বেশি কিন্তু আমরা নিতে পারবো না। তো এই ডাটা এন্ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ফ্রি সেমিনার, ফ্রি কিন্তু কোর্স না। এই কোর্সটি আপনাদের স্টুডেন্ট বাজেটে এবং একেবারে কম বাজেটে আমরা রাখার চেষ্টা করছি। স্কাইলাইন আইটি স্টুডেন্ট এই কোর্সটি 1500 টাকা, তবে 50% স্কলারশিপে আপনার 799 টাকা, প্রথম 50 জন ব্যক্তি কিন্তু 799 টাকায় অ্যাডমিশন হওয়া সুযোগ পাবেন। সরি, প্রথম 100 জন ব্যক্তি এই সুযোগটা পাবেন। আমি আবারও বলতেছি, প্রথম 100 জন ব্যক্তি এই 50% স্কলারশিপ কিন্তু পাবেন, যে মানে 799 টাকা দিয়ে অ্যাডমিশন হওয়ার, ঠিক আছে? এছাড়া এই কোর্স আর কোনো ধরনের কোনো খরচ নাই, কোনো ধরনের কোনো হাইড ফি নাই। যা টুলস লাগবে, যা সফটওয়্যার লাগবে সব স্কাইলাইন আইটি আপনাদেরকে প্রোভাইড করবে। আমি আবারও বলি যে কোর্সটি হচ্ছে ফ্রি সেমিনার, ফ্রি সেমিনার এক জিনিস, ফ্রি কোর্স আর এক জিনিস। ফ্রি কোর্স মানে পুরো কোর্সটাই ফ্রি, আর ফ্রি সেমিনার মানে একটা বা দুইটা ক্লাস ফ্রি সেমিনার হয়, যেখানে আসলে কোন টপিকে আমরা শিখবো, এটা শিখে কি হবে না শিখে কি হবে এই জিনিসটা আলোচনা করা হয়। তো এইটা ডাটা এন্ট্রি হচ্ছে আমাদের ফ্রি সেমিনার আমি নিলাম। এই কোর্সের অ্যাডমিশন ফি 1500 টাকা, তবে 50% স্কলারশিপ প্রথম 100 জন স্টুডেন্ট পাবে। এই 100 জন স্টুডেন্ট 799 টাকায় এই কোর্সটি করতে পারবে। এছাড়া অন্য কোনো ধরনের কোনো ফি নাই, কোনো টুলস ফি নাই, কোনো কিছু নাই। এই টুলসগুলো আমরা কোম্পানি থেকে যা যা লাগবে সবগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো প্রথম 100 জন স্টুডেন্ট, প্রায় 100 জন স্টুডেন্টে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন 50% স্কলারশিপে, 799 টাকা অ্যাডমিশন ফি। তো আপনারা যারা 799 টাকা দিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, আমি যদি একটু ফেসবুক পেজটা আপনাদের দেখাই, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করলে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং মেটা ভেরিফাইড প্রতিষ্ঠানও কিন্তু। তো যাই হোক, এটা আর কি মজা করে বললাম, মেটা মানে ফেসবুক থেকে কিন্তু আমাদেরকে ভেরিফাইড অথেন্টিকেশন দিয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে দিয়ে দিব। তো এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রি ফ্রি এই কোর্সটি করতে যাচ্ছি, ডাটা এন্ট্রি আমি এই কোর্সটি করতে চাচ্ছি, আমি হচ্ছে 799 টাকা, প্রথম যদি 100 জনের মধ্যে থাকেন অবশ্যই 799 টাকা অ্যাডমিশন হতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি, যেহেতু আমাদের আসন সংখ্যা 100 প্লাস, মানে 120 থেকে 30 জন স্টুডেন্টের বেশি আমরা নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো যারা আপনারা হচ্ছে 799 টাকা দিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছেন, আজকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি হচ্ছে ডাটা এন্ট্রি এই কোর্সটি অ্যাডমিশন হতে চাচ্ছি। তো দ্রুত অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের কিন্তু 50% স্কলারশিপটা শুধুমাত্র প্রথম 100 প্রায় 100 স্টুডেন্টের জন্য এটা থাকবে। পরবর্তী স্টুডেন্টকে কিন্তু 1500 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে, কাজেই দ্রুত যোগাযোগ করবেন। তো যাই হোক, আপনারা ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ডাটা এন্ট্রি কোর্সটি করতে চাচ্ছি। আমাদের ফেসবুক পেজে যারা প্রতিনিধি আছে তারা আপনাদেরকে একটি পেমেন্ট লিঙ্ক দিবে, যে পেমেন্ট লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম। কোর্সে ভর্তি হইতে পেমেন্ট চিহ্নিত করুন। আপনি এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অর্থাৎ সিটি ব্যাংক, ইউসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ডলারেও আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা আমাদের অফিসে এসেও কিন্তু পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? ঢাকা শহরে আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা মোহাম্মদপুর আর একটা মিরপুর। তো মিরপুর ব্রাঞ্চে এসেও কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। তো দেখেন এখানে আমরা মনে করেন আপনি অথবা আপনি বিকাশ, নগদ অথবা এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারেন।
এই 799 টাকা 50% স্কলারশিপে। এর আগে কখনো কিন্তু স্কলারশিপ দেওয়া হয়নি। তবে প্রথম 100 জন প্রায় 100 জন স্টুডেন্ট এই সুযোগটা পাবেন, ঠিক আছে? তো দেখেন এখানে মনে করবেন বিকাশে পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রি দিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছি। তো আপনার ওনারা একটা পেমেন্ট লিঙ্ক দিবে, ওই পেমেন্ট লিঙ্কটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে আপনি যদি বিকাশের মাধ্যমে দেন বিকাশ অপশনে ক্লিক করবেন। বিকাশ অপশনটাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এটা হচ্ছে বিকাশ পেমেন্ট, অর্থাৎ বিকাশের ফর্ম। পেমেন্ট করার জন্য এই নাম্বারে আপনি পেমেন্ট করুন বিকাশ। তো এখান থেকে নেম, অবশ্যই শুধু পেমেন্ট করলেই হবে না, আপনার নেম, আপনার নাম দিতে হবে, আপনার নাম দিতে হবে। তারপর ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে অবশ্যই। এখানে যে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু যারা অ্যাডমিশন হবে তাদেরকে ডাটা এন্ট্রি সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল নাম্বার প্রোভাইড করা হবে। এসএমএস এর মাধ্যমে এই যারা এই 799 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন হবেন এই কোর্সে, আপনাদেরকে স্কাইলাইন আইটি থেকে, বিটিআরসি থেকে যেহেতু নিবন্ধনকৃত স্কাইলাইন আইটি, সেক্ষেত্রে আপনাদের মাস্কিং নাম্বার হয়ে স্কাইলাইন আইটি হয়ে আপনাদের মেসেজটা চলে যাবে, যে মেসেজে দেওয়া থাকবে ইওর অ্যাডমিশন ওয়াজ সাকসেসফুলি, ইওর রোল নাম অথবা স্টুডেন্ট আইডি এত, এবং ইওর হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইওর হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ লিঙ্ক এত। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তারপর এখান থেকে কোর্স নেম, এই কোর্স নেমের জায়গায় দিতে হবে হচ্ছে ডাটা এন্ট্রি 05 অথবা DE05, DE05 অথবা ডাটা এন্ট্রি 05। এবং আপনি কোন নাম্বারে আমাদেরকে এই 799 টাকা, যদি আপনি 50% স্কলারশিপে প্রথম 100 জনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই যে 50% স্কলারশিপে আপনি কিন্তু 799 টাকা পেমেন্ট করে এখানে এই নাম্বারে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট স্ক্রিনশট, অবশ্যই পেমেন্ট স্ক্রিনশট কিন্তু এখানে দিতে হবে। তবে আপনি অনেকে হয়তো বা দোকান থেকে দিতে পারে, তো সেক্ষেত্রে পেমেন্ট স্ক্রিনশট যদি না দিতে চান নো প্রবলেম, এটা অপশনাল। তবে অবশ্যই আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন এই নাম্বারটি অবশ্যই লিখতে হবে। আপনি যে নাম্বার থেকে আমাদেরকে 799 টাকা দিচ্ছেন সেই ফুল নাম্বারটা এখানে সুন্দর করে লিখতে হবে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ভুল করলে আপনারা কিন্তু কোনোভাবে এসএমএস পাবেন না, সেটা হচ্ছে ইওর হোয়াটসঅ্যাপ গ্রুপ স্ক্রিনশট। আপনি আজকের এই ফ্রি সেমিনারটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি জয়েন হয়ে, বা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি আজকের এই ক্লাসটি করলেন, এই ক্লাসের মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটটা দিতে হবে। আমি আরো একবার ভালো করে বুঝাই, আপনারা এখন বর্তমানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হয়েছেন, মানে ফ্রি এই ক্লাসে যুক্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটটা দেবেন। এবং আরো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা ভুল করলে আর কোনোভাবে এসএমএস পাওয়া সম্ভব হবে না, অর্থাৎ ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম। ওই যে বললাম যে আপনারা এই যে আজকের এই ক্লাসটি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা হচ্ছে জয়েন হয়েছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা এখানে দিবেন। বুঝতে পারছেন? আজকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকে এই সেমিনারটা করতেছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নামটা লিখে দিবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সেম ওই একইভাবে নগদ অপশনে ক্লিক করবেন। নগদ অপশনে ক্লিক করার পর এখান থেকে নেম, আপনার নিজের নাম লিখতে হবে। ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বার কিন্তু দিতে হবে, আপনার নিজের পার্সোনাল ফোন নাম্বার। এই ফোন নাম্বারেই কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে আপনার সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের ডাটা এন্ট্রি লিংক, গ্রুপের লিংক পাবেন এবং আপনার স্টুডেন্ট আইডি অথবা রোল নাম্বার পেয়ে যাবেন। এবং কোর্স নেম অবশ্যই এখানে দিতে হবে DE05 অথবা ডাটা এন্ট্রি 05, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি যে নাম্বার থেকে আমাদের পেমেন্ট করবেন 799 টাকা, এটা এখানে দেওয়া আছে। এবং পেমেন্ট স্ক্রিনশট চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে অবশ্যই আপনি যে নাম্বার থেকে আমাদের সেন্ড মানি করছেন সেই নাম্বারটি সম্পূর্ণ লিখতে হবে। এবং আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখন আসলে আজকের এই ক্লাসটি করলেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটটা এখানে দিতে হবে। এবং ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেমের জায়গায় ওই সেম একই বিষয়, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকের এই সেমিনার ক্লাসে জয়েন হয়েছেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা এখানে সুন্দর করে দেখে সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? তারপর অবশ্যই সাবমিট অপশনে ক্লিক করবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে আমি এই নাম্বার থেকে পেমেন্ট করছি, তাহলে ওনারা আপনাকে ইনস্ট্যান্ট কনফার্ম করে জানাই দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এটার লিঙ্কটা আমি আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি 799 টাকা ডাজ নট ম্যাটার। আপনি যদি আজকে আপনি কোথাও ঘুরতেও যান, মনে করেন আপনি আপনার গ্রামের বাসায় যাচ্ছেন, বাস ভাড়াও তো এর থেকে বেশি, কিন্তু অর্জিত স্কিল কখনোই আপনাকে ধোকা দিবে না। পৃথিবীতে আপনার যতই টাকা থাক না কেন, যতই জমি থাক না কেন, যাই থাক না কেন, যত সম্পদেই থাক না কেন, কোনো কাজে আসবে না যদি আপনার নিজের স্কিলটা না থাকে। অর্থাৎ এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে পৃথিবীতে একসময় আপনার টাকা শেষ হয়ে যাবে, আপনার সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপনার অর্জিত স্কিল মারা যাওয়ার আগ পর্যন্ত এটা থাকবে ইনশাল্লাহ।
অর্থাৎ আপনার মাথায় স্কিল কেউ নিতে পারবে না। এইটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝাতে পারছি। ৳৭৯৯ আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে যদি একটা রেস্টুরেন্টে বসেন, সেখানেও তো ৳৭৯৯ চলে যায়। তো সেখানে একটা অর্জিত স্কিল আপনি শিখে যদি এত বড় একটা সুযোগ পান এবং স্কাইলাইনের সঙ্গে ৳৬,০০০ ইনকাম করার একটা ফিক্সড সুযোগ পান এবং ফাইবারে কাজ করার সুযোগ পান, যেখানে একটা স্কিল আপনার এখানে ডেভেলপ হচ্ছে, আমি মনে করি এটা আপনার অবশ্যই কাজে লাগবে। তো অবশ্যই কিছু পেতে হইলে কিছু অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মানে নিজের প্রতি ইনভেস্ট করবেন। বাংলাদেশে পুরা পৃথিবীর মধ্যে ২০২৬ সাল অলরেডি চলে আসতেছে। ২০২৬ সালেও যদি আপনি টেকনোলজি সম্পর্কে না জানেন, ২০২৮ সালের মধ্যে আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে এই অনলাইনে বা এই পৃথিবীতে বসবাস করতে। কারণ এখন সবকিছু অনলাইনে। এই যে আপনাদের অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট, বাসের টিকিট, ফুড পান্ডা, খাবার-দাবার অর্ডার হাবিজাবি অনেক কিছু করেন। তো এগুলোও কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমেই কিন্তু এগুলো হয়ে থাকে। তো আশা করি আমি বুঝাতে পারছি। অবশ্যই এই আ ডাটা এন্ট্রি কোর্সটি আপনারা যারা করতে চাচ্ছেন, আমরা কিন্তু বেশি স্টুডেন্টকে নিতে পারবো না। আমাদের আসন সংখ্যা একেবারেই সীমিত। ১০০ প্লাস স্টুডেন্ট, সর্বোচ্চ ১২০ থেকে ৩০ জন স্টুডেন্টকে নিব। তবে অবশ্যই ১ম ১০০ জন স্টুডেন্ট 50% স্কলারশিপ অর্থাৎ ৳৭৯৯ অ্যাডমিশনটা হতে পারবে। তো যারা ৳৭৯৯ প্রথমেতে স্কলারশিপের মাধ্যমে অ্যাডমিশন হতে চাচ্ছেন, তারা আমাদের দ্রুত অবশ্যই অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তো আজকে হচ্ছে ২৯ তারিখ। তো ২৯ তারিখ তো আমি ক্লাস নিলাম। আগামী জানুয়ারি মাসের ২ তারিখ থেকে আমাদের ক্লাসটি অনুষ্ঠিত হবে ঠিক রাত ৯টা অথবা ১০টায়। ঠিক আছে? এটা আমরা জানাই দিব। তো আমি আবারও বলতেছি, আজকে ২৯ তারিখ আমি ক্লাস নিলাম। ৩০, ৩১, ১ এই ৩ দিন রেজিস্ট্রেশনের সময় দেওয়া থাকবে। আগামী ২ তারিখ থেকে আপনাদের ক্লাসগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে এবং একই সঙ্গে কোর্স শেষে ডিজিটাল সার্টিফিকেট স্কাইলাইন আইটি থেকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং স্কাইলাইন আইটিতে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার সুযোগ হবে। যারা এই সুযোগটা পাবে, অর্থাৎ ১০০ প্লাস যে স্টুডেন্ট আমরা নিব, তারা সকলে কিন্তু এই সুযোগটা পাবে। স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করে এই সুযোগটা পাবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন এই ৳৭৯৯ 50% স্কলারশিপের মাধ্যমে, তারা অবশ্যই ফেসবুক পেজে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করে নিবেন। তো আমরা কিন্তু এত স্টুডেন্টকে নিতে পারবো না। আমাদের ২ টা মিটিং এ টোটাল প্রায় ১,০০০ স্টুডেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই ১,০০০ জন স্টুডেন্টকে কিন্তু আমরা নিতে পারবো না। কাজেই আমাদের আসন সংখ্যা একেবারেই সীমিত, মানে 10% স্টুডেন্টকে কিন্তু নিতে হবে। কারণ এখানে শুধুমাত্র আপনি টাকা দিলেন আর হইল, বিষয়টা এমন না। আপনাকে তো আমাদেরকে ভালো করে বুঝাতে হবে। আপনাকে তো আমরা এখান থেকে ভালো কিছু করে দিতে হবে। খালি তো স্টুডেন্ট নিয়ে লাভ নাই। তো আশা করি বুঝাতে পারছি। এখানে আমরা চাইলে ৪০০-৫০০ স্টুডেন্টও অ্যাডমিশন নিতে পারি এবং সেটা হবে স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা এত স্টুডেন্ট কিন্তু নিতে পারবো না কোনোভাবেই। কারণ ১০০ প্লাস সিট আছে আমাদের। আমাদের আসন সংখ্যা একেবারেই সীমিত। পেইড কোর্সে আমরা এত বেশি স্টুডেন্ট নেই না। সর্বোচ্চ ১০০ প্লাস স্টুডেন্ট নেই। এর বেশি কিন্তু আমরা পেইড কোর্সে স্টুডেন্ট নেই না। বিগত ফ্রি কোর্সগুলোতে ৪০০-৫০০ একটা করে ব্যাচে স্টুডেন্ট। তো সেক্ষেত্রে এত বেশি স্টুডেন্ট কিন্তু আমরা নেই না। সেক্ষেত্রে পেইড কোর্সে অনেক নিয়ম কানুনের মধ্যে অনেক ভালো করে আমরা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি। আমরা বাধ্য তাদেরকে ভালো করে শেখানোর জন্য। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যারা এই ডাটা এন্ট্রি কোর্সটি করতে যাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে আমি ডাটা এন্ট্রি ব্যাচে অ্যাডমিশন হতে চাচ্ছি। আগামী ১ তারিখ লাস্ট ডেট। এর পরবর্তীতে আর কোনো ধরনের কোনো টাকা পয়সা গ্রহণ করা হবে না। তো আপনারা যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন এই ৳৭৯৯ দিয়ে আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দ্রুত যোগাযোগ করবেন এবং ৳৭৯৯ মাধ্যমে আপনার অ্যাডমিশনটি কমপ্লিট করবেন। তবে অবশ্যই ১ম এ ১০০ প্লাস স্টুডেন্টের মধ্যে থাকার চেষ্টা করবেন। তাহলে 50% স্কলারশিপে মাত্র ৳৭৯৯ অ্যাডমিশনটা হতে পারবেন এবং অবশ্যই এখানে কিন্তু আর অন্য কোনো ধরনের কোনো ফি-টি কোনো কিছুই নাই। ঠিক আছে? শুধুমাত্র এই ৳৭৯৯ আর টুলস যা লাগে সব কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে। তো আজকে আমি যতটুকু আলোচনা করলাম, এতটুকু টপিকের উপরে ভিডিও রেকর্ডটা আমি আগামীকাল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেব। আগামীকাল আপনারা সকলেই এই ভিডিও রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যারা ৳৭৯৯ দিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনারা এখানে যোগাযোগ করবেন। তো আমাদের আসন সংখ্যা কিন্তু একেবারেই সীমিত। আমরা কিন্তু এত বেশি স্টুডেন্টকে কিন্তু নিতে পারবো না। আমাদের লিমিটেড সিট মাত্র ১০০ প্লাস। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। আর আগামী যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন, আগামী ১ তারিখের মধ্যে অ্যাডমিশন হবেন। ২ তারিখ থেকে আপনাদের যথারীতি ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো আজকের এই ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ২ তারিখে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম সকলকে। আর অবশ্যই
এখানে কিন্তু ফিক্স ৳৬,০০০ ইনকাম করার সুযোগ পাবেন এই কোর্সটা কমপ্লিট করার পর। আশা করি এই বিষয়টি ক্লিয়ার করছি এবং ভিডিও রেকর্ডও দিয়ে দিব। দরকার পড়লে ডাউনলোড করে রেখে দিয়েন। ওকে, তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।